একটু জোরে বলেন। আসতে প্রায় 5 ঘন্টা লাগে, 5 ঘন্টা লেগে গেছে। এই 5 ঘন্টা তারা কষ্ট করে আসছে। তারা আমাদের দেখা যাচ্ছে যে সকল গোয়েন্দা সংস্থার লোকজন, পিবিআই লোকজন এয়ারপোর্টে রয়েছে। সে কারণে আমাদেরকে তারা অবহিত করবে, সে কারণে আসতে দেরি হয়েছে। তো যা হোক, এখন এসেছে, আমরা তাদের বিভিন্ন সহযোগিতা করছি। আমরা সবাই আমাদের রয়েছে, আমরা এই বিল্ডিং থেকে নেমে নিচে দাঁড়িয়েছি যেন পুলিশের তদন্ত করে সমস্যা না হয়, পিবিআই যেন সঠিকভাবে তদন্ত করতে পারে সেজন্য। কিন্তু একটি সবচেয়ে দুঃখের বিষয়, একাধারে আমরা আমাদের ছাত্রদের নেতাদের মধ্যে হারাচ্ছি। 5 আগস্ট বাস্তবতায় সকল ক্যাম্পাস সহনশীল ধৈর্য সহকারে আমরা লিডারশিপ করেছিলাম। আমরা আমাদের নেতাকর্মীদেরও সেই ধরনের রাজনীতি করার জন্যই উৎসাহিত নির্দেশনা দিয়েছি। দেখুন, জগন্নাথ মিশনের ছাত্রদল তারা কত নির্যাতিত হয়েছে, কত মামলা হামলার শিকার হয়েছে। এখন পর্যন্ত কিন্তু দেখেন তাদের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা উপরন্তু প্রেসিডেন্ট ছিলেন দুজন, আসলাম ভাই এবং সুতন ভাই, তারা তাকে আগ্রহ রাখেন। কিন্তু আজকে তো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নির্লিপ্ততা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আমরা বারবারই বলেছি। অতীতেও দেখেছেন আমরা পারভেজকে হারিয়েছি, সামনকে হারিয়েছি। তো দেখা যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার ভিক্টিমের শিকার হচ্ছে। তো এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি এতটা নাজুক হবে, এটি কিন্তু আমরা কখনো প্রত্যাশা করিনি। তো যা হোক, আমরা আশা করছি এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা আজকে রাতের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে পারবে, সক্ষম হবে। আমরা সে আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা আমাদের সেই প্রত্যাশার কথা আমরা জানিয়েছি। আজকে রাতের মধ্যে এই ঘাতকদের গ্রেপ্তার করতে হবে। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, দুজন পালিয়ে যাচ্ছে, ওদেরকেই আপনারা সন্দেহ করছেন? অবশ্যই তারা মূল সন্দেহভাজন তারাই, তারা হত্যাকারী হিসেবে আমরা সন্দেহ করছি। আমার মনে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদেরকে হতে পারে। কিন্তু এখানে আরেকজন যারা রয়েছে তাদেরকে অবশ্যই হয়তোবা তাদেরকে আইনি হেফাজতে নেওয়া হবে। তাদের আজকে রাতের মধ্যে আরও অনেক তদন্তের মাধ্যমে আরও হয়তো আমরা জানতে সক্ষম হব। তারা যেটা এনশিওর করেছে আজকে রাতের মধ্যে না হলে হয়তো আগামীকালের মধ্যেই তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সব কিছু এনশিওর করবে। আমরা তাদের আস্থা রেখেছি তারা তদন্তের মাধ্যমে। একটি বিষয় দেখেন, ছাত্রদল দ্বারা বাংলাদেশের, আমি বলছি আবারও, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দ্বারা অন্যান্য ছাত্র সংগঠন বলেন, সাধারণ শিক্ষার্থী বলেন, তারা কিন্তু আঘাতের শিকার হয়নি। আমাদের এই লক্ষ লক্ষ ছাত্রদল তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বলতে পারবে না। কিন্তু উপরন্তু আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, আর সোশ্যাল মিডিয়ার বুলিং তো রয়েছে। ভাই, আপনার 5 আগস্ট পরবর্তীতে আমরা দেখছি যে প্রায় টাইমই ছাত্রদলের নেতাদের উপরে আক্রমণ করা হচ্ছে। আপনারা বলছেন কেন আসলে টার্গেট করা হচ্ছে, আর কারা টার্গেট করছে, আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা দেখেন পারভেজের সাম্য হত্যার পেছনে আমরা বেশ কিছু আন্দোলন করেছি, বেশ কিছুদিন রাজপথে কর্মসূচি পালন করেছি এবং সাম্য পারভেজের সহকর্মী যারা ছিল এবং সহকর্মী এবং আপামর সাধারণ শিক্ষার্থী যারা ছিল, সবাই কিন্তু সেই আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ, যারা জড়িত তাদেরকে বলা হয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে, ষড়যন্ত্র কারা ছিল কিংবা বননীতি কারা ছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে, অধিকাংশ গ্রেপ্তার হয়েছে। আমাদেরকে এভাবেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু একটা সময় দেখেছে সাম্যের পরিবার, পারভেজের পরিবার, তারা কিন্তু নারাজি দিয়েছে যে না, তারা সন্তুষ্ট নয়, আরও অধিক তদন্ত চেয়েছে, আমরাও চেয়েছি। কিন্তু সময়ের বাস্তবতায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবারই আমাদের বলেছে না, তদন্তের মাধ্যমে তারা এইটুকুই পেয়েছে। আজকের হত্যাকাণ্ডের পর আমি আবারও আহ্বান জানাবো, ছাত্রদলের এই সকল নেতাদের পিছনে আরো বৃহৎ উদ্দেশ্য রয়েছে কিনা এই বিষয়গুলো
নাশকতা না। রাকিব ভাই একটা হত্যাকাণ্ডের পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? এখানে তো ছাত্রী একজন ছাত্রীকে পড়াতো, তো লালবাগ জেলার ডিসি তার সঙ্গে কথা হয়েছে, উনি যেটা ভাবছেন যে ছাত্রী দুজন পড়াতো, তো বয়ফ্রেন্ডের কোনো ঘটনা একটা আছে। এরকম মানে ব্যক্তিগত কারণ আপনারা খুঁজে পেয়েছেন কিনা কথা বলুন। আমরাও বিভিন্ন বিষয়ে সন্দেহ করছি, কিন্তু একটি বিষয় আমরা মোটামুটি আমরা নেতাকর্মী, আমরা যারা জগন্নাথ বিশ্ব ছাত্র দল এবং আমরা ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের ভাষ্য অনুযায়ী এটি হয়তোবা সেই ঘটনা হতে পারে, ব্যক্তিগত হতে পারে, কিন্তু যারা ঘাতক এবং এর পেছনে যারা রয়েছে তাদের অবশ্যই কোনো রাজনীতির সঙ্গে থাকতে পারে, তা না হলে তাদের এত সাহস হওয়ার কথা না। আপনি এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টকে এভাবে এসে ছুরিকাঘাত করবেন এরকম একটা বাসার ভিতরে, এটি কিন্তু অবশ্যই রাজনীতির পৃষ্ঠপোষকতার পেছনে থাকতে পারে। তা আমরা আগেই কোনো সন্দেহ করছি না, আমরা পুলিশ প্রশাসনের উপর নির্ভর করতে চাই। আর পিবিআই এসেছে, তারা তদন্তের মাধ্যমে যে ব্যবস্থা করাবে, তাহলে আমরা যেহেতু সরজমিনে এসেছি আমরা এই বক্তব্য করে দিতে পারবো। থ্যাংক ইউ ভাই। ভাই